হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা গেলে কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, মুইও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, অনেক দিন পরে আর একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেক দিন পর পর ব্লগ দিয়ে আসলাম, তো কাউ কিছু মনে করেন না। তো ফ্রেন্ডস, আজই হলে শুক্রবার, তো শুক্রবারের এটা ব্লগ সিলেক্ট। তো শুক্রবার থাকিয়ে মানে ব্লগটা বানাইছম, কিন্তু এডিটিং করার টাইম নেই। যাই হোক, আজি এডিটিং করে লাগছম, কালি হয়তো যাবে আর কি, তোমরা গেলে দেখি পাবেন। তো এলা বাজে 5:30 থেকে 6টা। তো আমরা সকাল সকালে বাড়ির কাম কাজ করিয়ে দুইজনে মিলে চলে আসলাম এই যে নতুন বাড়ি বলি। তো ফ্রেন্ডস, এই নতুন বাড়িটা মুই তোমার গিলার সাথে বেশি শেয়ার করো না, কারণ অনেকটা চাপত থাকুন সবসময়, মানে কাম কাজ নিয়ে টেনশন নিয়ে। তো তার জন্য মানে আর কি কিছু শেয়ার করার পাং না। তো আজই সকাল সকাল চলে আসলাম। তো মুই ভাবলাম এলাও মানে আর কি বেশি মানুষেরও হাল্লা চিল্লাও নাই, আর আমরা দুইজনে, তো তার জন্য ছোটো করে একটা ব্লগ বানিয়ে ফেলালাম। তো তোমরা গেলে দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর কেমন মোর বাড়িটা কেমন হবে আর কি, তো তোমরা কমেন্ট করে করবেন, ঠিক আছে? তো যাই হোক ফ্রেন্ডস, বাড়ির কাম কাজ কমপ্লিট করি, মোর গা পাও ধোয়া শেষ। আর মানে মুই এই টাইম পর্যন্ত, এই যে মুখ দেখি লাগছেন জল নিয়ে যাব লাগছেন, দিবে লাগছেন, এত টাইম পর্যন্ত কিন্তু মুই বিছনাতে থাকুন, ঘুমিয়ে থাকুন। আর কি কম কন্ত, যখনকার মানে চিন্তা জ্বালাটা অনেকটা বেশি হয়ে যায়, তখন ঘুমও কিন্তু চোখত ধরে না। কোনো কোনো রাতি তো মানে চোখর ঘুম কোটে যায়, মুই নিজেই খবর পাং না আর কি। তো যাই হোক, এরা চিন্তা জ্বালাটা বেশি হলে মানে শরীরটা মানে ইটপিট করে থাকে। তো সকাল সকালে ঘুম ভাঙছে, সকাল সকালে আমরা চলে যাচ্ছি নতুন বাড়ি বলি। আর এই যে মিস্ত্রি কাম করে আসছিল আর কি, তো কাম করে থাকতে থাকতে আবার 3-4 দিন থেকে আসি লাগছে না। তো ওগুলো মুই কিছু শেয়ার করো নাই, তো আশা করো মানে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকিম, তোমার গুলোর সাথে শেয়ার করে থাকিম। তো মুই যে কি করে লাগছাম কিছুই শেয়ার করে পাবার লাগছাম না। তো নতুন করে আবার শিলবালু আনা হয়েছে, তো মিস্ত্রি আনে থুয়ে আবার কোর্টে গেছি নি পাত্তা, মানে আর কি 2-3 দিন থেকে আসি লাগছে না কামত। তো তার জন্য মুই বাড়ি থেকে একবারে রেডি হয়ে আইছাম, মিস্ত্রির বাড়িও যাওয়া লাগবে, তারপরে আবার মতো ডিউটি আছে, এটা থেকে যাই আবার মোর রান্দাবাড়ি করি, আবার ডিউটি যাওয়া লাগবে। তো এই যে এমন করিয়ে মানে আর কি আমরা দিনগুলো পার করে লাগছে অনেকটা চাপত। তো তার জন্য মানে বেশিরভাগে মুই অ্যাক্টিভ থাকি পাওয়া লাগছাম না, তার জন্য কাউ কিছু মনে করেন না। আর এই যে মোর বর ওয়ালত জল দিয়ে আছে, মুই মানে জল গেলে উবি দিব লাগছাম, যদি একলাই দিলে হয়তো অনেকটা টাইম লাগে আর কি। তো সকাল সকাল আসি দুইজনে মিলিয়ে জল গেলে দিবে লাগছি, দেখির পাওয়া লাগছেন। আর ওয়ালত জল দিলে মানে মোর বরে দেয়, মানে মুই তো দিবার পাং না, মুই যেহেতু দেখ মানে মোর গাটাও পুরো ভিজে যায়। তো তার জন্য মোর বরে দিয়ে আছে, মোর বড়ও কিন্তু মাঝে মাঝে দেয়, মোর গাত পড়ে লাগছে। তো ইচ্ছে করে তো দেয় না, ওটা তো মানে ছিটে তো লাগবেই, অল্প স্বল্প দেখি পাওয়া লাগছেন। ছিটে কিন্তু কলের বগলত যাওয়া লাগছে, আর মোর গায়েটায় পড়ে লাগছে। তো ভালো লাগে, খুবই গরম, খুবই রোদ দিছে, মানে সকাল 5:30 থেকে 6টা বাজে, কিন্তু মনে হয় কি দুপুরে হয়ে গেছে এমন, মানে পুরো রোদ দিয়ে দিছে। তারপরে মুই আসলাম সাইডত, এই যে জল জগে তুই, আর মোর বর কল থেকে ঢালিয়ে, মানে কলের পাড় থেকে ঢালিয়ে নিয়ে ওই যে দিবে লাগছে। তো ফ্রেন্ডস, আশা করং ভিডিওটা পুরোটাই দেখবেন, আর তোমার গেলে মন্তব্য কমেন্টত লিখি দিয়ে যাবেন। মানে আর মুই কদিন আগত একটা ভিডিও দিছিলাম পেমেন্ট বলিয়ে, ওই পেমেন্ট মানে কোটে থেকে পালাম, ওই ভিডিওটা মুই পরে আলাদা করে তোমার গেলের সাথে শেয়ার করিম, ঠিক আছে? আর এই যে ওয়ালটা কত উঁচে মুই উঠিরেই পাং না, তো এই যে একটা চেয়ার মানে আর কি দিয়ে, আর এই যে দেখো কেমন করে জলে ছিটে লাগে, এই যেমন করে দেয়, আর মোর গায়ে ওঠাও ভিজি যাব লাগছে। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা কলুম, কয়েটে মুই বাড়ি আসলাম, সব কিছু মুই তোমার সাথে শেয়ার করে পাং নাই। মিস্ত্রির বাড়ি গেছি, তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে দুই যাও মিলে সবজি কাটি লাগছি আর কি। তারপরে রান্না বাড়ি কর্ম সকাল থেকে পুরো তাড়াহুড়ো, মানে আর কি এই বাড়ি ওই বাড়ি, মানে সকাল থেকে তো কামের মানে শেষে নেই, রান্না বাড়ি অনেকটা চাপ থাকে। তো তার জন্য আর কি ভিডিওটা মুই বাড়ি দেওয়ার কোনো মানে কিছু করি পাং নাই, মানে সকাল থেকেই মানে যখন থেকে মুই বিছনা থেকে নামছাম তখন থেকে তো কামের অনেকটাই চাপ। তো এলাম মুই ডিউটিতে আসি পড়ছাম, আর আসার পরে মানে আর কি অল্প টুক টাইম রেস্ট নিলাম, বসলাম আর কি, কামের বেশি একটা চাপ নাই দোকানে। তারপরে চলো, কামের চাপ নাই, কিন্তু কিছু কিছু জিনিস এত পরেশান করে আর কি দোকানত, খুবই যে ঢোকে মুই নিজে জানো না, মানে চিকে ঢুকিয়া মানে ডেইলিকে চাফা করুন, ডেইলিকে আরও হাগে, তো কালকে রাতে আরও বেশি করে হাগিতেছে, মানে আর কি কী করুন, মানে অনেকটাই অত্যাচার। আর কিছু কাপড় আছে আয়রন দেবার জন্য, ওই যে ওগুলো আয়রন দেন। তো চলো মুই আগত দেখাম চিকে গেলে কী পরিমাণে অত্যাচার করে মোর সাথে।
মানে কি আর কোন মানে চিকে আর অত্যাচার আমার ভালো লাগে না। বাড়ির তো মানে আর কী করবো, চিকে যদি আগে মোর বড়ে ঠিক করে এগুলো ছাপা ছাপা করে, মানে বর্ষার টাইম আসলে চিকেগুলো সবগুলো ঘরত আসে। এটাই মানে চিকেগুলো খুব ডিস্টার্ব, মানে কোনো মানে যাওয়ার রাস্তা নেই। এই দোকানটা রাতে গেলে তো খালি পায়, তখন আর কি চিকেগুলো ঘরত আসে হাগে দোকান। চলো আমি দেখাবো কেন এই শাখাটা না অনেকবার প্রেশার পাই আছে, মানে ফট করে লাগি যায় আর কি। ভালো লাগছেন এই জায়গাটাত মানে চিকে সবসময় হাগে, মানে চিকেটা তলতে আছে, নাহলে বাইরে পাক থেকে আসার কোনো রাস্তা আছে, কারণ দূর দিয়ে তো আসি পায় না। যে এই জায়গাটাত হাগিয়ে একদম ব্লক করে দিছে, কিন্তু অতি নাই, খালি এইটুক জায়গাতে চিকের গুড় গন্ধটা একদম অসহ্য লাগে। তো চলো কাপড়গুলো মুই আয়রন দাম, ফ্যানটা মুই ফ্যানটা জায়গা মতো করে নিই, খুবই গরম পড়ছে আর কি। তো এই যে এগুলো কাপড়ে আয়রন দেওয়া হবে, কারেন্ট তো নাই, তখন লেট হবে আর কি। আর এটা কাপড় আয়রন দেওয়ার জন্য মানে আর কি রেডি করে থুয়ে দেওয়া হয়েছে, আয়রন দেওয়া হবে। আর এলা কারেন্ট নাই দেখি, অল্প থাকবে। তারপরে এই যে একটা কাপড়, এগুলো মানে আয়রন দেওয়া হয়েছে, এগুলো ভিডিও করার জন্য রাখা হয়েছে। আর এইগুলো এই কদিন থেকে মুই এরকম করে আসুন, এই যে চুল বান্ধি আসুন সবগুলোতে। এটা একটা আছে, তারপরে এটা একটা আছে, আছে